আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার আপনাদের সবার সামনে লাইভে যেটা বলেছিলাম আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চেষ্টা করব এবং আপনারা যখনই প্রশ্ন রাখবেন তখনই প্রশ্নগুলোর উত্তর দেবার একটা প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। তো গতবারের আমাদের লাইভে আসার পর বেশ কিছু প্রশ্ন এসছে। এর ভেতরে আমাদের একটা রাজনৈতিক কর্মকাণ্ড ছিল যেখানে আমরা ডিসিদের নিয়ে বৈঠক, মন্ত্রী মহোদয়ের বৈঠক নিয়ে আলোচনা করেছিলাম। সেটার উপরে অনেকে প্রশ্ন রেখেছেন, আবার বেশ কিছু অন্য ধরনের প্রশ্নও রেখেছেন। তো আমি অল্প কিছু প্রশ্নের আজকে জবাব দিতে চেষ্টা করব এবং এগেন আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের জবাব আপনার পছন্দ হলে আমাদের এবং আমাদের সাথে যদি আপনি ইতিমধ্যে কাজ করতে না থাকেন এবং কাজ করতে আগ্রহী হলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন। আমরা পুরো দেশব্যাপী 17.5 কোটি জনগণকে নিয়ে কাজ করতে চাই, একটা রাজনৈতিক দল সবার জন্য। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। এখানে কয়েকজন এমনও প্রশ্ন রেখেছেন তার এলাকায় ছাত্র আন্দোলন আছে নাকি, মানে আমাদের ছাত্র সংগঠন আছে নাকি বা আমাদের সংগঠন আছে নাকি, এবং আমি আলাদা আলাদা করে অবভিয়াসলি এককভাবে আপনাদেরকে উত্তর দেয়া হচ্ছে। যদি একটু দেরি হয় ক্ষমা চোখে দেখবেন, দেয়া হবে। তবে আমি আশা রাখবো যে আপনার এলাকায় যদি নাও থাকে সাংগঠনিক অবস্থান, আমাদের আপনার হাত ধরে সাংগঠনিক অবস্থান তৈরি হবে এবং আপনার মাধ্যমে আপনার এলাকাবাসীর কাছে, আপনার আশেপাশে সবার কাছে সঠিক গণতন্ত্র, সঠিক দলীয় রাজনীতি এবং সঠিক দেশভক্তি আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমি প্রথমে কয়েকজন একই প্রশ্ন করেছেন, তার মধ্যে একজনের নাম বলেই প্রশ্নটা করছি। বেসিক্যালি ওই আমাদের গত প্রোগ্রাম যেটা ছিল, যেখানে আমরা অনেক দলকে আহ্বান জানিয়েছিলাম, আমরা রেগুলারলি এটা করে থাকি। আপনার সরকারি দলগুলোর বাইরে সবাইকে আমরা আহ্বান জানাই। সরকারি দলগুলোকে আহ্বান জানাই না আসলে মূলত কারণটা এইটা যে সরকারি দল মানে সরকারের কোয়ালিশনে বা সরকারের সাথে যতগুলো দল আছে ততগুলো প্রত্যেকটা দল সরকারের লাইন এত শক্তভাবে টো করে যে তারা আসলে স্পষ্টভাবে সঠিকভাবে কথাও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সো তাদেরকে ডেকে খুব একটা লাভ হয় না, আমাদের ডায়ালগের কোনো সুযোগ হয় না, যদিও আমরা চাই সবার সাথে ডায়ালগ করতে। রাজনীতি মানেই সবার সাথেই ডায়ালগ। সো এই জিনিসটা আমরা সবার সাথেই চাই। যাই হোক, সোহাগ ভুইয়া একজন প্রশ্ন করেছেন, বাকশালী ডিসি বৈঠক বাস্তবে রূপান্তরিত করতে দেয়া যাবে না। নিবন্ধিত দলগুলোর মধ্যে এমন কেউ আছেন যারা পরিবার নিয়েই একটি দল, ভাই এগুলো বাদ দিয়ে মাঠে নামেন আর আগে কিছু করতে চেষ্টা করেন না। ডিসিদের মিটিং তো আমার মনে হয় এদেশে আবারও আওয়ামী লীগের সরকার যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করা, আর এটাই হবে। আমি এগেন সোহাগ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য। কেউ কিছু চেষ্টা করেন না, আমি জানি না আপনি কিভাবে কথাটা বলেছেন, তবে আপনার প্রশ্নটা নেওয়া হয়েছে কারণ আপনার মতো এই প্রশ্নটা, এই ডিসি বৈঠক নিয়ে প্রশ্ন অনেকে করেছেন। যেমন একজন আবার প্রশ্ন করেছেন, আল হেলাল ইনু সাহেব প্রশ্ন করেছেন, তাহলে ডিসি হবে কারা মিস্টার হাজ্জাজ? ইনু সাহেব আপনাকে বলি, ডিসি হবে কারা এটা আমাদের আলোচনার বস্তু বিষয় ছিল না। যদিও অবভিয়াসলি আমি একটা লং টার্ম আলোচনা আসতেই পারি এবং আসাটা অত্যন্ত প্রয়োজন যে সরকারি নিয়োগ মানে বিসিএস ক্যাডার থেকে শুরু করে পুলিশ ক্যাডার যে কোনো কিছুতে সরকারি নিয়োগ গত 14 বছর প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এমনও হয়েছে যে সরকারি দলীয় বড় বড় নেতৃবৃন্দ তারা ওপেন মাইকে অনুষ্ঠানে টেলিভিশন ক্যামেরার সামনেও বলেছেন যে তোমরা শুধু পরীক্ষা দিয়ে আসো, বাকিটুকু আমরা দেখব। ছাত্রলীগ এবং যুবলীগের দিকে ইঙ্গিত করে বলেছেন তোমরা শুধু পরীক্ষা দিয়ে আসো, বাকিটুকু আমরা দেখব। তো এখানে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ করা হয়েছে সরকারি কর্মকর্তারা হিসেবে নিয়োগ কারা পাচ্ছেন সেই জায়গাটায়। কিন্তু আমাদের আলোচনাটা আসলে ছিল যে ডিসিদেরকে ডেকে নিয়ে এইভাবে করে একটা তৈয়ারি শুরু করা, যেখানে সরকারের প্রত্যেকটা পর্যায়ের কর্মকর্তাদের আওয়ামী লীগ মানে সরকারি দলীয় লাইন টো করতে বলা হবে বা জোর করা হবে, এই জায়গাটাতে আমাদের আপত্তি। এবং এখানে অবভিয়াসলি ডিসি বদলানো ছাড়াও নির্বাচনের আগে মানে ডিসি বদলানো মানে ব্যক্তি ডিসি বদলানো ছাড়াও ডিসির যেই এলাকা সেটা বদলিয়েও কিন্তু আমরা অনেক কিছু সাধ্য করতে পারি। এবং এখানে
পরিষ্কার এনডিএম নির্বাচন কমিশনকে গত বছর পরিষ্কার গাইডলাইন দিয়েছিল যে নির্বাচনকালীন সময়, শুধু নির্বাচনকালীন সময় না, মানে একবার প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে আপনার নির্বাচন পর্যন্ত সরকারি প্রত্যেকটা পর্যায়ে, স্পেশালি আইন শৃঙ্খলা বাহিনী এবং এই রেসপন্সিবল জায়গাগুলোতে কাকে কিভাবে কোথায় নিয়োগ দেওয়া উচিত, এই পলিসিগত, মানে নাম ধরে না, পলিসিগত কি পলিসি ফলো করা উচিত, সেগুলো আমরা দিয়েছি। সো হ্যাঁ, লং টার্ম অবভিয়াসলি এই জিনিসগুলো আমাদের দরকার আছে, যে ডিসি অ্যাকচুয়ালি কারা হবে, সরকারি নিয়োগ কারা পাবে, বিসিএস পরীক্ষা, পুলিশ ক্যাডার, সবকিছু আমাদের দেখার অত্যন্ত প্রয়োজন। কিন্তু শর্ট টার্ম নির্বাচন কেন্দ্রিক এইভাবে করে ওপেনলি, নির্লজ্জভাবে সরকারি দলীয় মন্ত্রী মহোদয়রা যখন আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীদের ডেকে নিয়ে এইভাবে করে আপনার ইঙ্গিত করে, এইভাবে করে কাজ শুরু করে, তখন আমরা পরিষ্কার একটা জায়গায় যাওয়া শুরু করি যেখানে আর কি কোনোভাবেই আমরা একটা স্বচ্ছ নির্বাচন পাবো না। এখানে ইউসুফ ইসমাইল ভাই বলেছেন, আপনারা যখন আমলায় নির্ভরশীল তখন কি ভেবে বদলি করবেন, কারণ দেশে তো আমলা নির্ভরশীল সরকার। এখানে ইউসুফ ইসমাইল ভাই আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলি, যে যেখানেই সরকার আছে সব সরকারই আমলা নির্ভরশীল সরকার কিছু দূর হলেও। কেন? কারণ সরকারের লক্ষ লক্ষ কর্মচারী থাকে, কত বড় দেশ তার উপরে ডিপেন্ড করে, এবং এই লক্ষ লক্ষ কর্মচারী সবাই নির্বাচনের মাধ্যমে আসা সম্ভব না। সেখানে একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা অফিসে যেমন একটা স্ট্রাকচার আছে, যেমন সরকারেরও একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা অফিসের একটা সরকারি অফিসের স্ট্রাকচার আছে। তো সবাই নির্বাচিত হবে না, কিন্তু এইখানে এই যে আমলা যারা আছেন তারা কিভাবে পিকড হবেন, কিভাবে ট্রেইনড হবেন, এবং কে কোথায় বসবেন, এবং তাদের প্রমোশনের ক্রাইটেরিয়া কি হবে, যে মানে একটা দলের আনুগত্য যদি প্রমোশনের ক্রাইটেরিয়া হয়, তাহলে নিশ্চয়ই আমলাতন্ত্রে অনেক ধরনের গলদ দেখা দেবে, যেটা আজকে দেখা দিয়েছে। সো এই জায়গাগুলোর সলিউশন লং টার্ম, এটা হঠাৎ করে শর্ট টার্ম সলিউশন হবে না। কিন্তু এই লং টার্ম সলিউশনের জন্য আমাদের আগে সরকার স্বচ্ছ করতে হবে, জবাবদিহিতামূলক গণতন্ত্র আনতে হবে, তার আগে নির্বাচন আনতে হবে। সো ঘুরে ফিরে আমরা ওই নির্বাচনের কথায় আসি। যাই হোক, আরেকজন ভাই শাহিন আলী ভাই লিখেছেন, জয় বাংলাদেশ আর জয় বাংলার ভিতরে তফাৎ কি? তফাৎ কিছুই নেই, আবার অনেক আছে। আপনি যদি চিন্তা করেন যে আমি আমার দেশ জাতিকে ভালোবেসে স্লোগান দিচ্ছি, তাহলে সেই স্লোগান আপনি জয় বাংলা বলেন, বাংলাদেশ জিন্দাবাদ বলেন, জয় বাংলাদেশ বলেন, কোনো তফাৎ নেই। আপনি প্রাণ থেকে ভালোবেসে, আপনার দেশ জাতিকে ভালোবেসে আপনি স্লোগান দিচ্ছেন, কোনো তফাৎ নেই। আবার কিছু ঐতিহাসিক তফাৎ আছে, কিছু দলীয় তফাৎ আছে। যেমন জয় বাংলা যখন বলা হয়, আজকে সবাই ওইভাবেই বলে যে এটা একটা দলের স্লোগান। কোন দলের স্লোগান? আওয়ামী লীগের স্লোগান। এবং আওয়ামী লীগের কেন স্লোগান? কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের পুরা কৃতিত্ব আওয়ামী লীগ একটা দল নিতে চায়। এটা তো এই দলের না, এটা পুরো দেশ জাতির কৃতিত্ব। কিন্তু এই স্লোগানটা এই দলের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। এবং শুরুটা, এই স্লোগানটা যখন শুরু হয় 1969 সালে, তখন আপনার এই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে পাকিস্তান শাসন বাহিনীর বিরুদ্ধে এই স্লোগানটা শুরু হয়। সো অবভিয়াসলি এই স্লোগানের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে। স্পেশালি ছাত্র রাজনীতিটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বেসড ছাত্র রাজনীতি যতখানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে ততখানি, তার বাইরে কিন্তু খুব বেশি না। সো জয় বাংলা শুধু আমার একমাত্র জাতীয় স্লোগান হতে হবে, এটা কোনোভাবেই সমীচীন না। তবে এগেন জয় বাংলা এখন যেহেতু, এবং জয় বাংলা শুরু হয়েছিল এমন একটা জায়গা থেকে যেখানে আমাদের বাংলা ভাষা, তাদের উর্দু ভাষা, এই পার্থক্য থেকে। আজকে উর্দু ভাষার কেউ নেই, আজকে সবাই আমাদের বাংলা ভাষা। আজকে আমাদের এই দেশের সবাই যে মানে একসাথে আবদ্ধ থাকবো, আমাদের এই জাতিতে বিশ্বাসী থাকবো, সেখানে শুধু ভাষার পরিচয় দিয়ে তাহলে হবে না। তাহলে আমাদের জাতিগত পরিচয় আসলে আমাদের দেশের পরিচয়, আমাদের ভাষার পরিচয় না। আর সেটা যদি হয়, তাহলে আমাদের দেশকে আমরা কি নামে ডাকি? আমরা আমাদের দেশকে বাংলাদেশ নামে ডাকি।